আধিপত্য বিস্তার ও আবাসিক হলের নিয়ন্ত্রণ নিতে রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গত ৩ দিনে দেশের অন্তত ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন দুটির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। লাঠিসোঁটা, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। ঘটনার রেশ দেশের অন্য ক্যাম্পাসগুলোতেও ছড়িয়ে পড়েছে। ৪ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের একটি প্রদর্শনীতে যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবি সংবলিত ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এরপর ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় বক্তব্য দেয়া ও উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। একই সঙ্গে বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এর আগে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও শিবিরের ধারাবাহিক সংঘর্ষের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে সারা দেশেই বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।